ঐক্যমত্য কমিশন হয়, কিন্তু তারা মানে একমত হইতে পারে না। এই দেশে মির্জাফর যারা আছে তারা খুব সহজে এবং সস্তায় বিক্রি হয়। যারা ইউনাইটেড জাতি, তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদেরকে জরিপ করলে পরে আপনি দেখবেন তারা বিলিভ করে যে আমি কোনো বিপদে পড়লে আমার দেশি কেউ যদি জানে যে আমি বিপদে পড়ছি, তাহলে সে আমাকে হেল্প করবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা বড় ঝামেলা। ইতিহাসে কোন ভুলগুলো বাংলাদেশ বারবার করে আপনার কাছে মনে হয়? প্রথম হচ্ছে তারা একতাবদ্ধ হইতে পারে না, ঐক্যের খুব অভাব। ঐক্যমত্য কমিশন হয়, কিন্তু তারা মানে একমত হইতে পারে না। 2 নাম্বার যেটা ভুল করে সেটা হচ্ছে আপনার পলাশির যুদ্ধের কথা মনে আছে? ওই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নওয়াবের যে বাহিনী ছিল তার অনুপাত ছিল 1:17, প্রতি 17 জন একজন। মানে একজন ব্রিটিশ সৈন্যের বিরুদ্ধে বাঙালি 17 জন সৈন্য ছিল। তারপরে ওই যুদ্ধে আমরা হারছি। কেন হারছি? মির্জাফর। সুতরাং বাংলাদেশের আরেকটা বড় সমস্যা হচ্ছে মির্জাফরদের সমস্যা, এবং এই দেশে মির্জাফর যারা আছে তারা খুব মানে সহজে এবং সস্তায় বিক্রি হয়। ঠিক আছে। 3 নম্বরের যে বাংলাদেশের দুর্বলতা যেটা আছে সেটা হচ্ছে জাতিগত ইতিহাস এবং জাত্যাভিমানের অভাব। ঠিক আছে। অন্যান্য দেশে যেটা হয়, যারা ইউনাইটেড জাতি, তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদেরকে জরিপ করলে পরে আপনি দেখবেন তারা বিলিভ করে যে আমি কোনো বিপদে পড়লে আমার দেশি কেউ যদি জানে যে আমি বিপদে পড়ছি, তাহলে সে আমাকে হেল্প করবে। ঠিক আছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা বড় ঝামেলা। বাংলাদেশের তরুণদের মধ্যে কি দেশপ্রেম কমছে নাকি বাড়তেছে? আপনার কি মনে হলো যে জুলাই মানে গণঅভ্যুত্থানের পরে এটা কি? বাংলাদেশের তরুণরা অনেক স্মার্ট, স্পেশালি জেএনজি এবং জেন আলফা যারা আছে তারা রিয়েলি স্মার্ট কেন বলতেছি আমি? আগে মনে করেন যে একটা জিনিস জানার জন্য আমাকে লাইব্রেরিতে যাইতে হইতো, লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানরে বলতে হইতো ভাই এইটার উপরে বই কোন বুকশেলফে আছে, তারপর সেই বুকশেলফে যাইতাম, যাওয়ার পরে বই সিলেক্ট করে 5টা বইয়ের ভিতরে একটা বই বাসায় আনতে পারতাম, সেটা পড়ে যতটুকু শিখতে পারতাম ওইটারে আমরা বলতাম নলেজ, রাইট? আর এখন আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের হাতের তালুতে নলেজ। ঠিক আছে। তারা মনে করেন যে এই চ্যাট জিপিটিকে খুব পরিষ্কারভাবে জিজ্ঞেস করতে পারে যে ভারত কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে হেজিমনি করতেছে। ঠিক আছে। কেন মানে ভারতীয়রা বাংলাদেশের মানে গণতন্ত্রকে দুর্বল করে রাখতে চায়, এবং এটার জন্য তাকে হাজার হাজার বই পড়তে হয় না, সে এমনিতেই পড়তে পারে। এবং তাদের অনেক প্রশ্নের জবাবে তারা খুঁজে পায় যে এই দেশের রাজনীতিবিদ যারা আছে তারা দেশপ্রেমিক যথেষ্ট পরিমাণে না বলেই আমরা আসলে পিছায় আছি। তারা এটা মানে যখন চ্যাট জিপিটিকে তারা যখন জিজ্ঞেস করে যে চট্টগ্রাম বন্দর যদি সিঙ্গাপুর বন্দর হইতো তাহলে বছরে কত ডলার ইনকাম করা যেত, ঠিক আছে, এবং সেই অঙ্ক দিয়ে সে যখন বাংলাদেশের টোটাল বেকারকে ভাগ দিতে বলে তখন চ্যাট জিপিটি তাকে বলে যে সিঙ্গাপুর বন্দরের মতো এফিসিয়েন্সি যদি চট্টগ্রাম বন্দর অর্জন করতে পারে তাহলে বাংলাদেশের প্রত্যেক বেকারকে প্রতি মাসে 30,000 টাকা করে বেকার ভাতা দেওয়া সম্ভব। এই ইয়াং জেনারেশনকে আপনি দেশপ্রেমিক বলবেন না? অবশ্যই। এদের চোখে তো মনে করেন যে পলিটিক্যাল টিনের চশমা নাই।